অনার্স চতুর্থ বর্ষ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি এই কোর্সটি পড়ছিলাম। কোর্স কোড 243103। আমরা এই কোর্সের দুটো অংশের মধ্যে সেকেন্ড যে অংশটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেখানকার নবম অধ্যায়ে আজকে দেখব। নবম অধ্যায়ের নাম হচ্ছে জৈব সংবেদক এবং এই অধ্যায়ে একটি টপিকই আছে, সেটা হচ্ছে জৈব সংবেদক বা বায়ো সেন্সর। অর্থাৎ আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে বায়োসেন্সর। তো প্রথমেই আমরা বায়োসেন্সর কি এই জিনিসটা সম্পর্কে একটু ধারণা নিই। সংজ্ঞা, একেবারে সহজ ভাষায় সংজ্ঞাটা কি সেটা একটু দেখি। বায়োসেন্সর এক ধরনের জৈব পরিমাপক যন্ত্র, অর্থাৎ এটা এক ধরনের যন্ত্র, যেই যন্ত্রের সাহায্যে আমরা কোনো স্থানে বিভিন্ন পদার্থের সামান্যতম পরিমাণ, বিক্রিয়ার হার ইত্যাদি পরিমাপ করা হয়। সেটা আমাদের দেহের অভ্যন্তরে হোক, পরিবেশে হোক, যে কোনো জায়গায় কোনো জিনিসের উপস্থিতি নির্ণয়ের জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে সেই যন্ত্রটাকেই মূলত বলা হচ্ছে বায়োসেন্সর। তো বায়োসেন্সরের গঠনের ক্ষেত্রে তিনটা অংশ নিয়ে এটি গঠিত। প্রথমে যে অংশটা বাইরের দিকে থাকবে সেটা হচ্ছে জৈব সংবেদক উপাদান, অর্থাৎ যেই অংশে যেই জিনিসের উপস্থিতি আমরা জানতে চাচ্ছি সেই অংশটা এই অংশের সাথে সংযুক্ত করতে হবে। পরবর্তীতে কি হবে, ওই জৈব সংবেদক উপাদানটার সাথে আমার কাঙ্ক্ষিত উপাদানটা যেখানে আছে সেই জিনিসের সংস্পর্শে আসার পর এখানে এক ধরনের পদার্থ, বিক্রিয়ার ফলে এক ধরনের পদার্থ উৎপাদিত হবে এবং সেই উৎপাদিত পদার্থকে সংগ্রহ করার জন্য থাকবে দ্বিতীয় যে উপাদানটি, সেটা হচ্ছে উৎপাদিত পদার্থের সংগ্রাহক। তৃতীয় যেটা, এই যে পদার্থটি সংগ্রহ করলো, অর্থাৎ বিক্রিয়ার ফলে যেই উৎপাদটা আমরা পেলাম, সেই পদার্থটা আসলেই সেখানে আছে কি নাই এই জিনিসটা আরেকটা অংশের মাধ্যমে প্রদর্শন করতে হবে। মূলত এই তিনটি অংশ নিয়ে বায়োসেন্সর গঠিত। তো আমরা একটা টিপিক্যাল যে বায়োসেন্সর সেটার কি কি ধরনের উপাদান থাকতে পারে গঠন হিসাবে, সেগুলো আমরা একটু দেখি। তো গঠনে আমরা প্রথমে বাইরের দিকে যে অংশটা দেখব, এটা হচ্ছে একটা বিক্রিয়ক পদার্থ, অর্থাৎ যেই জিনিসের মধ্যে আমার কাঙ্ক্ষিত উপাদানটা আমরা যেটা চাচ্ছি যে এটা আছে কি নাই সেটা খোঁজার জন্য যেই অংশটা সেটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। এটা হতে পারে যে আমার রক্তের একটা ফোঁটা, অথবা ইউরিন, অথবা পরিবেশের কোনো একটা কেমিক্যাল উপাদান, যে কোনো জিনিস, যেই জিনিসের মধ্যে আমি জানতে চাচ্ছি আমার কোনো জিনিস আছে কি নাই। যেমন আমরা যদি জানতে চাই যে আমাদের রক্তে গ্লুকোজ আছে কি না, অর্থাৎ আমরা যে ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে যদি বলে থাকি তাহলে যে ইনসুলিন নিতে হয়, এটা কিসের উপস্থিতির ভিত্তিতে? শর্করার উপস্থিতি রক্তে কি পরিমাণ আছে সেটা জানার জন্য। তো সেরকম একটা বিষয়টাকে আমরা উদাহরণ হিসাবে যদি দেখি, তাহলে এখানে দেখো যে বিক্রিয়ক পদার্থ কোনটা হবে, তাহলে কিন্তু এখানে রক্ত হচ্ছে সেই বিক্রিয়ক পদার্থ এবং সেটাকে একটা ঝিল্লি দ্বারা এটা পৃথক থাকে। তাহলে তার পাশে এপাশে একটা ঝিল্লি থাকবে, ঝিল্লি বা মেমব্রেন আমরা বলতে পারি। এবং এই বিক্রিয়ক পদার্থ যার সাথে বিক্রিয়া করবে এমন কিছু অংশ, সেটা হতে পারে এনজাইম, হতে পারে অ্যান্টিবডি, হতে পারে কোষ। এ ধরনের উপাদানগুলো দিয়েই মূলত এই ধরনের উপাদানের সাথে সাধারণত আমার যে বিক্রিয়ক পদার্থ থাকে সেটা বিক্রিয়া করে থাকে। এরপরের যে অংশটা থাকে সেখানে আমরা দেখব ওই যে এই তিনটার যে কোনো একটার সাথে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়ার ফলে যে পদার্থটা উৎপন্ন হলো সেটাও একটা ঝিল্লি বা মেমব্রেন দ্বারা পৃথক থাকবে। পরবর্তীতে সেটা এই পাশে চলে আসবে মেমব্রেনটা ভেদ করে। যেমন আমার এখানে যদি আমরা বলি গ্লুকোমিটার দিয়ে, যদি গ্লুকোমিটার বায়োসেন্সর হিসাবে আমরা ব্যবহার করে থাকি, তাহলে রক্তের মধ্যে আমার যেই গ্লুকোজের উপাদানটা আছে সেটা আমার বিক্রিয়া করবে হচ্ছে গ্লুকো অক্সিডেজ এনজাইমের সাথে। বিক্রিয়ার ফলে যে উৎপাদটা তৈরি করবে সেটা এবার ওই যন্ত্রাংশের যে পর্দাটা থাকবে সেটা ভেদ করে ভেতরের দিকে চলে আসবে।
আসার পরে এইখানে আমার এই যে যন্ত্রাংশের শুরুর যে অংশটা, এখানে থাকে ট্রান্সডিউসার কি করবে, এই উৎপাদিত পদার্থটাকে আমার এটা তো একটা কেমিক্যাল উপাদান হিসাবে উৎপন্ন হলো, সেটাকে এবার প্রসেস করবে, করে আমাকে প্রদর্শনের জন্য যেই ধরনের, সেটা আলো হতে পারে, সেটা তাপ হতে পারে, সেটা কোনো আয়ন হতে পারে, অক্সিজেন হতে পারে, যে কোনো ধরনের গ্যাস হতে পারে, তাহলে সেটা ট্রান্সডিউসারে আসবে। এই আসার পরে এই ট্রান্সডিউসার কি করবে, সেই উপাদানটাকে বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করবে এবং সেটাকে প্রবর্ধন করবে, এবং প্রবর্ধন করার পরে সেটা কি করবে, সংকেত দিবে। সেই সংকেতটা এখন আমার ডিসপ্লে লাগবে, আমার দেখতে হবে, দেখে আমরা বুঝতে পারবো। যেমন গ্লুকোমিটারে আমরা একটা রিডিং বুঝি, একটা স্বচ্ছ অংশে বিভিন্ন পয়েন্ট রেটিং দেখায়, তো সেই অংশটা মূলত এইটা, সেখানে মাইক্রো ইলেকট্রন, সংকেতটা মাইক্রো ইলেকট্রন হিসাবে আসবে। আসার পরে সেই অংশটা এটাকে উপাত্ত বিশ্লেষক হিসাবে কাজ করে ডিজিটাল রিড আউট করবে এবং আমার রেকর্ডারে সেইটা ডিসপ্লে করবে। এটাই মূলত যে কোনো ধরনের বায়োসেন্সরের বেসিক গঠন। তাহলে কি থাকে, যে আমার যে বিক্রিয়ক পদার্থ, সেটা কোনো এনজাইম, অ্যান্টিবডি বা কোষ যে কোনো অংশের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে যেই উৎপাদটা তৈরি হবে, সেটা একটা যন্ত্রাংশ ট্রান্সডিউসারের মাধ্যমে বৈদ্যুতিক সিগন্যাল হিসাবে সেটাকে প্রবর্ধক করবে এবং একটা ডিসপ্লে থাকবে। সেই ডিসপ্লেতে আমরা সেই অংশটাকে, আমার কাঙ্ক্ষিত অংশ আছে কি নাই সেটা দেখতে পাবো। এটাই মূলত হচ্ছে বায়োসেন্সরের গঠন। এবং এক্ষেত্রে আমার উৎপাদিত পদার্থ শেষের যেটা আছে সেইটা এবং বিক্রিয়ক পদার্থ প্রথম, এই পুরো অংশটা হচ্ছে জৈব উপাদান, অর্থাৎ জৈবিক উপাদান, এই ধরনের উপাদান। এবং পরের যে অংশটুকু থাকে এটা অজৈব উপাদান, অর্থাৎ এই অংশটা পুরোটাই হচ্ছে যন্ত্রাংশ। ট্রান্সডিউসার থেকে পরবর্তী যে অংশটা পুরোটাই হচ্ছে যন্ত্রাংশ। তাহলে দেখো এখানে একটা বায়োরিসেপ্টর থাকবে, সেই বায়োরিসেপ্টর নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, হোল সেল, এনজাইম, এ ধরনের যে কোনো অংশ হতে পারে। তারপরে সেকেন্ড যেটা থাকে ট্রান্সডিউসার, সেই এনজাইম, অ্যান্টিবডি যে বিক্রিয়াগুলো করলো সেটাকে সে ট্রান্সডিউসার কি করবে, ইলেকট্রিক সিগন্যাল হতে পারে, অপটিক্যাল সিগন্যাল হতে পারে, অথবা থার্মিস্টার অর্থাৎ তাপ, আলো, বৈদ্যুতিক সিগন্যাল, যে কোনো ধরনের কম্পোনেন্টে সেটাকে ট্রান্সফার করে সেটাকে অ্যাম্প্লিফায়ার অর্থাৎ প্রবর্ধন, ছোট অংশকে অনেক বৃহৎ করে আমাদের সামনে প্রেজেন্ট করবে। মূলত এটাই হচ্ছে বায়োসেন্সরের বেসিক গঠন। তো আমরা এরপরে যেটা একটা গ্লুকোজ ইলেকট্রোড, অর্থাৎ আমরা যে একটু আগে যেটা বললাম যে গ্লুকোমিটার, অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণটা কেমন আছে, ডায়াবেটিক রোগীরা সাধারণত যেটা ব্যবহার করে থাকে, সেই ধরনের একটি যন্ত্রাংশে কি কি উপাদান নিয়ে গঠিত আমরা সেটা এখন একটু দেখি। তো এখানে কি থাকে, একটা প্লাটিনাম অক্সিজেন ইলেকট্রোড থাকে। ইলেকট্রোড কি জিনিস তোমরা নিশ্চয়ই তড়িৎ রাসায়নিক বিক্রিয়া এই জিনিসটা আগেই শিখেছো। তো সেখানে নিশ্চয়ই শিখেছো যে ইলেকট্রোড যেখান থেকে বৈদ্যুতিক সিগন্যালটা আমরা বুঝতে পারি যে বিভিন্ন বুদবুদ বা এইটার মাধ্যমে যে ইলেকট্রোড লাগে সিগন্যাল পাস হওয়ার জন্য। তো এখানে কি ব্যবহার করা হয়, প্লাটিনাম অক্সিজেন ইলেকট্রোড ব্যবহার করা হয় এবং এটাকে একটা টেফলন ঝিল্লি দ্বারা আবৃত করে দেওয়া হয় পুরো প্লাটিনাম ইলেকট্রোডকে। এবং এই ঝিল্লির বাইরে রাখা হয় সংবর্ধিত গ্লুকোজ অক্সিজেন, অর্থাৎ আমরা যেই বিক্রিয়া করার জন্য যে এনজাইমটা, অর্থাৎ পলিঅ্যাক্রিলামাইড জেল গ্লুকোজ অক্সিডেজ এনজাইম এই অংশে থাকে এবং এই অংশে মূলত বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে এখানে আমার যে উৎপাদ পদার্থ সেটাই মূলত গ্লুকোজ অক্সিজেন থাকে। আর যেটা হচ্ছে অক্সিজেন, প্লাটিনাম অক্সিজেন ইলেকট্রোড, তার চারপাশে আবার সম্পৃক্ত পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ দ্বারা আবৃত করে রাখা হয়। আর এই পুরো অংশটা আবার সেলুলোজ অ্যাসিটেট ঝিল্লি দ্বারা আবৃত থাকে এবং উপরে থাকে হচ্ছে গ্লুকোজ দ্রবণ। এখন এখানে যদি আমরা দেখি, তাহলে
এখানে যদি দেখো তাহলে রিং আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে বিক্রিয়ার ফলে যে ইলেকট্রিক সিগন্যালের চেঞ্জ আসবে সেটা এখানে দেখা যাবে। আর আমরা মূল যে গঠনটা দেখেছিলাম সেই গঠনের ক্ষেত্রে যদি আমরা দেখি গ্লুকোজ দ্রবণ এখানে বিক্রিয়ক হিসাবে কাজ করবে, সেলুলোজ অ্যাসিটেট প্রথমে যে ঝিল্লি বা মেমব্রেন ছিল সেটা হিসাবে কাজ করবে, গ্লুকোজ অক্সিজেন এটা মূলত উৎপাদিত পদার্থ বিক্রিয়ার ফলে। তার পাশে আবার আরেকটা ঝিল্লি থাকে সেটাও আমরা দেখেছি গঠনে, এবং পরবর্তীতে যেটা প্লাটিনাম অক্সিজেন ইলেকট্রোড এইটা মূলত আমাদের যেই বিক্রিয়ার ফলে উৎপন্ন উৎপাদ যে অক্সিজেন গ্লুকোজ যে উপাদানটা উৎপন্ন হয় সেইটাকেই সে বৈদ্যুতিক সিগন্যাল হিসাবে পাস করে থাকে। আচ্ছা, এখন আসি আমরা সেটা হচ্ছে বায়োসেন্সরের প্রকারভেদ। বায়োসেন্সর অনেক ধরনের আছে, তোমাদের মূলত এখানে 5টি ধরনের কথা উল্লেখ করা আছে, আমি সেই 5টি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক বায়োসেন্সর বা ইলেকট্রোকেমিক্যাল বায়োসেন্সর। এটা কি ধরনের? এই ধরনের বায়োসেন্সরে সাধারণত বৈদ্যুতিক চার্জ পরিমাপের মাধ্যমে অথবা আলোক সংবেদনের মাধ্যমে বৈদ্যুতিক এবং আলোক সংবেদন এই দুটো বিষয়কে মূলত মাথায় রেখে এই ধরনের বায়োসেন্সর তৈরি করা হয়ে থাকে। এবং এক্ষেত্রে দেখা যায় আয়ন সংবেদী, এনজাইম সংবেদী অথবা অ্যান্টিবডি সংবেদী বিক্রিয়ার ফলে এই ধরনের উপাদান তৈরি হয়ে থাকে। তাপ সংবেদী বা থার্মিস্টর বায়োসেন্সর। তাপ কথা থেকেই আমরা বুঝতে পারছি কি ধরনের হতে পারে, অর্থাৎ তাপ সংবেদী। সামান্যতম তাপের বিক্রিয়ার ফলে সামান্যতম যদি তাপের চেঞ্জ আসে ওখানে, তাহলে সেটাই রিডিংটা আমরা দেখতে পাবো এ ধরনের বায়োসেন্সরে। এরপরে আসি বায়ো অ্যাফিনিটি, যেটা মূলত আমরা এর আগে যেই গ্লুকোজ ইলেকট্রোড দেখে আসলাম। এই ধরনের বায়োসেন্সরগুলো হচ্ছে বায়ো অ্যাফিনিটি, এবং এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যেটা করা হয় যে উপরিতলে বিক্রিয়ক পদার্থের সাথে সংযুক্ত হওয়ার জন্য তেজস্ক্রিয় পদার্থ গ্রাহক হিসাবে থাকে। তাহলে সেই তেজস্ক্রিয় পদার্থের সাথে বিক্রিয়ক পদার্থ কি পরিমাণ সংযুক্ত হচ্ছে সেটার ঘনত্ব দেখে মূলত এই ধরনের সেন্সরে এই আমার যেই জিনিসটা আমরা খুঁজছি সেটার উপস্থিতি নির্ণয় করা হয়ে থাকে। এরপরে আসি অণুজীব। এইটা সাধারণত পরিবেশে ব্যবহার করা হয়ে থাকে। সেটা কিভাবে, যে কোনো একটা পরিবেশ কতটা দূষিত আছে কি নাই, বা সেইখানে আমার যেই উপাদানটা সেই উপাদানটা আছে কি নাই সেটা ওই অণুজীবের সাথে বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়, যার ফলে আমরা এটা বুঝতে পারি। যেমন যদি কোথাও আবর্জনা থাকে এবং সেখানে যদি আমরা কিছু অণুজীব রাখি এবং সেই অণুজীব যদি কোনো ধরনের গন্ধ বা আলোক বিচ্ছুরণ বা কোনো ধরনের কালার চেঞ্জের মাধ্যমে যে বিষাক্ত গ্যাসের যেই গন্ধ সেই ধরনের উপাদানের উপস্থিতি যদি শো করতে পারে, তাহলে সেই ধরনের অণুজীব ব্যবহার করে যে বায়োসেন্সর তৈরি করা হয় মূলত সেগুলোকে বলা হয় অণুজীব বায়োসেন্সর বা মাইক্রোবিয়াল বায়োসেন্সর। আর এখানে তোমাদের বইয়ে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আলোক ইলেকট্রনিক বায়োসেন্সর। এক্ষেত্রে যেটা করা হয়ে থাকে, পিএইচ এর পরিবর্তন ঘটে, অর্থাৎ পিএইচে আমরা জানি যে ক্ষারীয় এবং অম্লীয় দুটো বিষয় থাকে, এবং সেক্ষেত্রে যেটা হয়ে থাকে যে কালার পরিবর্তনের মাধ্যমে আমরা এটা জানতে পারি। যেমন আমরা জানি যে অম্ল ক্ষারকের বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখে আসছো লাল, নীল এই ধরনের বিষয়গুলো, কমলা, বিভিন্ন আমরা নির্দেশক ব্যবহারের ফলে এটা কালার চেঞ্জের মাধ্যমে আমার কোনো জিনিসের উপস্থিতি নির্ণয় করা যায়। ঠিক
এই বিষয়টাকেই ব্যবহার করে এখানে আলোক ইলেকট্রনিক বায়োসেন্সর ব্যবহার করা হয়ে থাকে। তোমরা আমি উদাহরণ হিসেবে বলতে পারি প্রেগনেন্সি টেস্টের ক্ষেত্রে যে কিটগুলা ব্যবহার করা হয় সেগুলাও এক ধরনের আলোক ইলেকট্রনিক বায়োসেন্সর। সেক্ষেত্রে কি করা হয় যে ইউরিনটা যখন ওই যন্ত্রাংশে রাখা হয় তখন দেখা যায় কি যে ইউরিনের কালারটা যদি চেঞ্জ হয়ে ওখানে একটা সিগন্যাল থাকে, সেখানে যদি রেড কালারটা আসে তাহলে যে বোঝা যায় যে ইউরিনে যেই উপাদানের উপস্থিতি থাকা দরকার সেটা আছে কি নাই। তো এই ধরনের যেই বিষয়টাকে মাথায় রেখে যে ধরনের বায়োসেন্সর তৈরি করা হয় সেটাই হচ্ছে আলোক ইলেকট্রনিক বায়োসেন্সর বা অপটো ইলেকট্রনিক বায়োসেন্সর। এরপরে আমরা দেখি যে এই বায়োসেন্সরগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথমে আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আমি অল্প কিছু উদাহরণ তোমাদের এখানে দিব। সেটা হচ্ছে বহুল বা প্রথম যেই ব্যবহারটা যেই ক্ষেত্রে এসেছে সেটাই হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। সেটা কিরকম যে প্যাথোজেন ডিসকভারি, যে প্যাথোজেন কোনো শরীরের ভেতরে কোনো জীবাণু আছে কিনা, কোনো ক্ষতিকর উপাদান আছে কিনা, এই ধরনের উপাদান আইডেন্টিফাই করার জন্যও কিন্তু বায়োসেন্সর ব্যবহার করা হয়। এক্ষেত্রে কি করা হয়, ছোট্ট একটা যন্ত্রাংশ আমাদের শরীরের যে কোনো অংশ কেটে শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, স্কিনের নিচেই বলতে পারি আমরা। এবং সেক্ষেত্রে ওই কিছুদিন পরে হতে পারে, অথবা এটা ডিপেন্ড করে যে কি ধরনের আমরা জীবাণুর উপস্থিতি বা রোগের ট্রিটমেন্ট করব বা আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করছি, সেটার উপরে ডিপেন্ড করে যে পরবর্তীতে ওখান থেকে ওই চিপটি ব্যবহার করে বা ওই যন্ত্রাংশটি বের করে এনে দেখা হয় যে আমি ভাবছি যে এই প্যাথোজেনটা সেখানে আছে কি নাই সেটা সেখান থেকে আইডেন্টিফাই করা সম্ভব হয়। আচ্ছা, তারপরে ড্রাগ ডিসকভারি, কোনো ওষুধের উপস্থিতি কোথাও আছে কিনা এটা জানার জন্য, কোনো ডিজিজ, কোনো রোগ নির্ণয়ের জন্য, যেটা একটু আগেই আমি বললাম, এই ধরনের বিষয়গুলো চিকিৎসা ক্ষেত্রে। পরিবেশের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বিভিন্নভাবে এটাকে ব্যবহার করা হয়। এনভায়রনমেন্টাল মনিটরিং, অর্থাৎ এনভায়রনমেন্টে কোনো বিষাক্ত উপাদানের বা কোনো স্পেসিফিক জীবাণুর উপস্থিতি আছে কি নাই সেটা আমরা বায়োসেন্সরের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। এরপরে হচ্ছে সয়েল কোয়ালিটি মনিটরিং, অর্থাৎ হচ্ছে মাটির গুণাগুণ নির্ণয়ের জন্য বায়োসেন্সর ব্যবহার করা হয়ে থাকে। ওয়াটার মনিটরিং, পানির গুণাগুণ নির্ণয়ের জন্য যে আমরা পানিতে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে কি নাই, এটা আমরা বায়োসেন্সরের মাধ্যমেও আইডেন্টিফাই করতে পারি। কোথাও দূষিত হলে সেখানে কি কি ধরনের উপাদান পানিতে আছে সেগুলোও বায়োসেন্সরের মাধ্যমে আইডেন্টিফাই করা সম্ভব। শিল্পক্ষেত্রে বহুল ব্যবহৃত হয় বায়োসেন্সর, সেটা হচ্ছে যে ফুডের কোয়ালিটি মনিটরিংয়ে, যে ফুডে কোলেস্টেরলের পরিমাণটা বেশি না কম, বা অন্য কোনো ধরনের উপাদান এখানে আছে কি নাই এটা জানার জন্য ব্যবহার করে থাকে। টক্সিক উপাদান, কোনো বিষাক্ত উপাদান খাদ্যে আছে কিনা, বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়ে সেখানে কোনো বিষাক্ত উপাদানের সৃষ্টি হয়েছে কিনা সেটাও বায়োসেন্সরের মাধ্যমে আইডেন্টিফাই করা সম্ভব। বিশেষ করে প্যাকেটজাত যেই খাদ্য উপাদানগুলো এক্সপোর্ট বা ইম্পোর্টের জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে বায়োসেন্সর খুবই ব্যবহৃত হয়ে থাকে। সামরিক ক্ষেত্রে বহুলভাবে এখন ব্যবহৃত হয়ে থাকে, কারণ প্রতিপক্ষ কোনো প্রকার ক্ষতিকর গ্যাস বা অণুজীব ব্যবহার করছে কিনা সেটা খুব সহজেই এই বায়োসেন্সরের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। কারণ আমাদের যে স্বাদ, গন্ধ এগুলো আমরা অনুভব করে থাকি, বিভিন্ন জৈব উপাদানকে আমরা বায়োসেন্সর হিসেবে ব্যবহার করে এক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনো ক্ষতিকর গ্যাস বা অণুজীব সেখানে আছে কি নাই। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেমন খাদ্যের দ্রব্যের সুগন্ধ, সতেজতা, স্বাদ এগুলো ঠিক মতন আছে কি নাই। চিকিৎসা ক্ষেত্রে তো আমরা আগেই বলেছি, প্রতিটা সেক্টরেই এখন বায়োসেন্সর ব্যবহার করা হয়ে থাকে। তোমরা এই চ্যাপ্টারে এই পর্যন্তই তোমাদের আছে, আশা করি তোমরা এইটুকু ভালো করে পড়বে। এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।